বাড়ির সবাইকে টাটা বলে আজ আমরা চলেছি এক নতুন জার্নিতে। যাত্রাপথ প্রায় 2000 কিলোমিটার এবং আজ আমরা শুরু করছি এই যাত্রাপথ কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে ডিরেক্ট জম্মু। আর জম্মু থেকে আমরা চলে যাব আমাদের দীর্ঘ প্রতীক্ষিত জার্নি কাশ্মীরের উদ্দেশ্যে। তো চলো দেরি না করে একদম আমাদের ব্লগটা স্টার্ট করছি, আর তোমরা সঙ্গে থাকো। চলো আমরা এখন ঢুকে গেলাম কলকাতা স্টেশন দেখতে দেখতে। আর দেখো আমরা স্টেশনে চলে এসেছি আপাতত, আর খুবই তাড়াতাড়ি চলে এসেছি আমরা, মানে ভীষণ ফাস্ট আমাদের গাড়ি চলে এসেছে। আমরা জাস্ট পৌঁছালাম। দিস ইজ 10:20, দেখতেই পাচ্ছ 10:20 আমরা চলে এলাম। তো এখন আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে, আর এই দেখো কলকাতা স্টেশনের ভিউজ পিছনে। তো আমাদের ট্রেন রয়েছে 11:45-এ, আর এখন আমরা রয়েছি একদম কলকাতা স্টেশনের সামনে। তো চলো আমরা এগোচ্ছি আর তোমাদের সাথে বাকি সমস্ত ডিটেলস শেয়ার করবো, তো সঙ্গে থাকো। এটা হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে লাগেজ। চলো সৌরভ দেখো এগোচ্ছে, আর আমি আমার আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের একটু এসি সিট, ওখানে সৌরভ, আর এটা হচ্ছে আমার সিট পড়েছে, এটা দিস ওয়ান। আর সৌরভ হচ্ছে ওখানে, দুজনে দুদিকে পড়েছি, একই সঙ্গেই আছে যদিও। ট্রেন এখন বাজে 11:30। ট্রেনের টাইমিং হচ্ছে 11:45। তোমাদের পুরো ট্যুরের যে কম্পার্টমেন্ট কেমন হয় সেটা আমি আজকে ভিজিট করে দেখাবো। তো সেটা থাকবে অন্য কোনো ব্লগসে, যে ট্যুরে কম্পার্টমেন্টস কেমন হয়। ঘড়ির কাটায় তখন প্রায় 1:20 হবে, আর আমরা শুরু করলাম আজকের লাঞ্চ। কারণ এই দীর্ঘ ট্রেন যাত্রায় যদি একটু খাওয়া দাওয়া না করা হয় তাহলে ভীষণ ট্রেন জার্নিটা বোরিং, ভীষণ সাফোকেটিং লাগে। তো দেখতে পাচ্ছ আমরা বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ খাবার এনেছি। মা বানিয়ে দিয়েছে চিকেন কষা, আমার শাশুড়ি মা তিনি বানিয়ে দিয়েছেন ফ্রাইড রাইস, তারপর আলুর দম, অনেক রকম রেসিপি। তো সেগুলো দিয়ে আমরা স্টার্ট করলাম আজকের লাঞ্চ, যাতে ট্রেন যাত্রাটা অনেক 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 আনন্দদায়ক হয় আর এই বোরিংনেসটাও চলে যায়। তো তোমরা কারা কারা ট্রেন জার্নিতে খাবার ক্যারি করো আর আমাদের মতো এরকম। 4টে, আর ট্রেন চলেছে আসানসোল জংশনের দিকে। তো এখন আমরা চলে এসেছি আসানসোল জংশন, আর এখন টোটাল 200 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করলাম। আর এই যে আসানসোল জংশন চলে এসেছে, তারা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। আসানসোল জংশন বাজে হচ্ছে পুরোপুরি 4:25। তো আর এটা হচ্ছে 2AC জম্মু তাওয়াই এক্সপ্রেসের। তো তোমাদেরকে দেখাবো, একটা ঘুরে দেখাবো যে 2ACর কামরাটা ঠিক কেমন হয়। এই হচ্ছে 2ACর কামরা। এখানে রয়েছে বেড রয়েছে, দেখো 4খানা, এই 4টে রয়েছে বেড। এটা হচ্ছে পর্দাটা দেওয়ার থাকে এখানে, আর থাকে দেখো কম্বল, ঠিক আছে, বালিশ, আর যা যা ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা এখানে আছে চার্জার পয়েন্ট, দেখো আমার চার্জিং পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে আমার সিট, যেটা হচ্ছে 45A1। এই যেটা হচ্ছে 47 আমার, সৌরভের 45। এখানে একটা লাইট রয়েছে দেখো, যেটা আমি এখানে ইউজ করতে পারবো। এই যে লাইট সুইচ করলে অফ করা যায়। আর রয়েছে এই যে পর্দা, এটা আমি অ্যাক্সেস করতে পারবো। আর অল ওভার ভীষণ কমফোর্টেবল, 4 জন লোকের জন্য সাফিসিয়েন্ট। আর দেখো সিটগুলো দেখো,
সিটগুলো দেখো ভীষণই কমফোর্টেবল সিট, অনেকটাই করে জায়গা থাকে সিটে, 3AC সিটের থেকে অনেকটাই বড়। দেখো অনেকটাই বড় বড় সিট থাকে। তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে 2 বার্থের, দেখো একটা আছে 2 বার্থ কুপ, যেখানে দেখো 2 জন থাকে অন্তত মাত্র, দেখতেই পাচ্ছ। 2 বার্থের একটা এরকম এসি কম্পার্টমেন্টের একদম স্টার্টিংয়েই রয়েছে, ঠিক আছে, তোমরা এটা দেখতে পাবে। উপরেও রয়েছে চার্জিং পয়েন্ট, এদিকে এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, এখানেও একটা রয়েছে, এখানেও সুইচ অন অফের জায়গা রয়েছে, আর এখানে তো অবশ্যই খাওয়ার টেবিল রয়েছে। আর এই টেবিলের তলায় এখানে রয়েছে বোতল হোল্ডার, হ্যাঁ, বোতল রাখার জায়গা। এখানে যেরকম নর্মালি পর্দা থাকে সেগুলো রয়েছে। আর এখানেও এই দিকের সেটেও এরকম সুইচটা অন অফ করে দেখিয়ে দাও। সুইচ এখন রাতে পাওয়ার দেবে, এখানে পাওয়ারটা এখন নেই, নাইট ল্যাম্পের মতো রয়েছে। সেমলি এদিকেও রয়েছে, এদিকে মনে হয় পাওয়ার আছে, কই আমারটা জ্বলছে, যাও এখন জ্বলছে না। হ্যাঁ আমারটা জ্বলছে, যাও এটা এখন কোনোভাবে জ্বলছে না, কিন্তু এটাও কিন্তু অন অফ হয়। এই তো আমারটা জ্বলছে, দেখবে, এই তো, এই তো, এরকম জ্বলছে। যাই হোক এটা জ্বলছে এখন। তো এটা হচ্ছে অন অফের জায়গা। তো এই ফেসিলিটিসগুলো যারা যারা 2A-তে ট্রাভেল করবে তারা এই ফেসিলিটিস পাবে। 3A-তে যেমন এটা 6টা কূপ থাকে, এখানে 4টে, এদিকে 2টো, আর স্টার্টিং এর এটাতে অনলি 2 কূপস থাকে, ঠিক আছে। ঘড়ির কাঁটায় 6টা 10, আমাদের ট্রেন পৌঁছালো নেতাজি সুভাষ চন্দ্র বোস জংশনে, গুমো জংশনে। দেখো প্রায় 292 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা জম্মু তাওয়ায় এসে পৌঁছালো গুমো স্টেশনে। এই হচ্ছে আমাদের জম্মু তাওয়াই পুরো ট্রেন। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমরা খেতে বসলাম। এই যে চিড়ে বাদাম খাচ্ছি, খেতে খেতে একটু গল্প করছি, কারণ এই না মুখ চালালে না ট্রেনের জার্নি শেষ হচ্ছে না, আর প্রচন্ড ট্রেন লেট আজকে। আমরা দুজন মিলে খাচ্ছি, একটা চাটা যেটা নিয়েছি না, তুমি ট্রেন থেকে চা খেও না, আর যাই কিছু খেও। ভাগ্যিস এসব এনেছিলাম টুপিটাকি। আর ইলেকট্রিক কেটেলটা না ইয়ের ভিতরে আছে, মানে ব্যাগের ভিতরে আছে, ওটা ভাবছি কালকে বার করে সকালবেলা কালকের দিন ওখান থেকে চা খাবো। তুমি বানাবে বা আমি যে মানে বানাবো, মানে এখন টাইম হচ্ছে রাত্রির 10টা 40, ঠিক আছে। আর ট্রেন পৌঁছেছে রাফিগঞ্জ বলে একটা স্টেশনে। এই দেখো দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি আরো ভিডিওটা করছি। আর চলো আজকে এই অবধি টাটা, ঘুমিয়ে পড়ছি, কারণ সবাই মোটামুটি শুয়ে পড়েছে আর ট্রেনও এগোচ্ছে। তো কালকে সকালবেলা ডে ট্যুর আপডেট দেব, আর তারপর কি কি হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু ব্যাক ভিউ দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো ট্রেন ছেড়ে দিচ্ছে রাফিগঞ্জ থেকে। রাফিগঞ্জ স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ঘড়িতে দেখো পুরো পাক্কা টাইমটা তোমরা দেখতে পাবে, কি দেখো পুরো 10টা 40 বাজে, দেখেছো? বাজে এখন সকাল 7টা, আর আমাদের ট্রেন পৌঁছালো ঠিক অযোধ্যা ধামে। প্রায় 1000 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা পৌঁছালাম অযোধ্যা ধাম। আর এই দেখো এই যে স্টেশন, তো এখন বাজে 12টা, আর প্রায় 1050 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস এসে পৌঁছেছে লখনৌ জংশনে। আর এখন আমরা রয়েছি লখনৌতে, আর এই হচ্ছে লখনৌ জংশনের ভিউ।
ঘড়ির কাঁটায় 4:15 আমাদের ট্রেন পৌঁছে গেছে রোজা জাংশনে। এখন হচ্ছে ডে 2 আর এটা হচ্ছে বিকেল 4:15। তো ট্রেন এখানে রোজা জাংশনের ঢোকার মুখে দাঁড়িয়ে আছে। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, আর সামনে কোন ট্রেন আছে এটা এখনো জানি না। তো এই হচ্ছে আজকের আপডেট। এখন আমরা রয়েছি রোজা জাংশনের কাছাকাছি, যেটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 1200 বা 1300 কিলোমিটার দূরে। এক্স্যাক্ট জানি না, 1200 কিলোমিটার দেখাচ্ছে এটা। আর এই হচ্ছে আপডেট। ডে 2 রাত, মানে দ্বিতীয় রাত চলছে এটা। আর এখন বাজে রাত্রি 9:35। আর সৌরভ দেখো, আমাদের এটা হচ্ছে আমাদের কেবিন। আজ এটা হচ্ছে লাস্ট নাইট আমাদের ট্রেনে, মানে ফার্স্ট নাইট কালকে স্পেন্ড হয়ে গেছে, আজকে লাস্ট নাইট। তো আমাদের খাবারের সব প্রিপারেশন চলছে। দেখো সৌরভ কি কাটছে, সৌরভ কাটছে শশা এখানে। আর কি কি আছে দেখাচ্ছি খাবারে। দেখো খাবারের মধ্যে রয়েছে রাইস, সবজি, লাড্ডু, দুখানার ডিম আর সবজি, আর তার সাথে দই রয়েছে। দইটা দাও, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখতে পাচ্ছ এই যে, আর দইটা দেখাচ্ছি। দইটা কোথায়? দেখো তার সাথে রয়েছে দই। দেখো এই হচ্ছে আমাদের কমপ্লিট। এটা খাবার দিয়েছে। দেখো না, ডাল আমি খাবো না, ডাল আমার ওদের পছন্দ না। তুমি আমার সাথে একটু ঝোল দাও। দেখো এই আলু সোয়াবিন ভালো হয়েছে, দাও এখানটায় দাও একটু ডাল, আলু সোয়াবিনের তরকারি ব্যাস, আর দেবে না ব্যাস। আর হচ্ছে ডিম আর রায়তা, এই দিয়ে আমি খাবো এখন। এটা সৌরভও খাচ্ছে, এখানে নিচ্ছে, দুজনে মিলে এখান থেকে শেয়ারিং করে খাচ্ছি। দই আছে, সেটা হচ্ছে ডিনার। আমরা এখন ঢুকছি পাঠানকোট, ক্রস করলাম জাস্ট সবে। এখনো আমাদের 1.5 ঘন্টারও বেশি সময় বাকি এই সফরে। দেখো এই হচ্ছে পাঠানকোট স্টেশন, জাস্ট ছেড়ে আমরা এগোচ্ছি জম্মুর দিকে। দেখো পুরো 9টা বাজে আর এই আমরা পাঠানকোট স্টেশন ছাড়ছি। এখনো আমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম বাকি। ট্রেন অলরেডি লেট প্রায়। ডে 3 আর আজ হচ্ছে আমাদের ট্রেন 1888 কিলোমিটার পথ অতিক্রম করে পাঠানকোট ছেড়ে এগোচ্ছে জম্মুর দিকে। আর এখানে স্টপেজে দাঁড়িয়ে গেছে একটা। তো এখনো আমাদের প্রায় দীর্ঘ 100 কিলোমিটারের রাস্তা বাকি রয়েছে। তো এই হচ্ছে আপডেট। আজ হচ্ছে ডে 3 আর এখন বাজে সকাল 9:05। দেখতেই পাচ্ছ এখনো প্রায় আমাদের 1.5 ঘন্টার রাস্তা বাকি এখনো। তো বাজে 10:40। দেখো আমাদের ট্রেন ঢুকছে জম্মু তাওয়াইতে। তো বুঝতেই পারছো আফটার 48 আওয়ার্স, ইয়েস নট 48, টোটাল 47 আওয়ার্স, যেটা 45 আওয়ার্সের জার্নি ছিল। তো ট্রেনটা 2 ঘন্টা লেট। 2 ঘন্টা লেট করে আমরা ঢুকছি এখন জম্মু তাওয়াইতে। সবাই দেখতেই পাচ্ছ, দেখো জম্মু তাওয়াইতে আসছি। অ্যান্ড হিয়ার আওয়ার জার্নি উইল বি স্টার্টিং, যেটা আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে, সেই জার্নিটা এখানে এসে শেষ হচ্ছে। After 47 hours journey, we have reached at Jammu. Yes, and that is my dream destination. মানে এত দিনের সফরের পর আমি আলটিমেটলি 47 আওয়ার্স পর এসে পৌঁছালাম কলকাতা থেকে। আমরা এই জার্নিটা শুরু করেছিলাম ঠিক পরশু দিন, মানে হচ্ছে 15 নভেম্বর 11:45 আমাদের ট্রেন ছেড়েছিল। আর এখন দেখো ঘড়িতে পাক্কা বাজে দেখো 10:45, ঠিক আছে 10:47 প্রায়। 47 আওয়ার্স পর আমাদের এখানে আমরা জম্মুতে এসে পৌঁছালাম। সো ইটস ভেরি নাইস এক্সপিরিয়েন্স।
এক্সপিরিয়েন্স। আমার ট্রেনে ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বলতে কি ওভারঅলি ট্রেনের যে সুযোগ সুবিধা সব কিছু ভীষণ ভালো, আইআরসিটিসি খুব ভালো মেনটেন করছে। তো সব মিলিয়ে আমাদের সফর এখান থেকে শুরু হচ্ছে টুয়ার্ডস কাশ্মীর। তো সবাই সঙ্গে থেকো। আর এই দেখো জম্মু তাওয়াই স্টেশন।